ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাত, যে মোবারক দিন বা রাত, এই জুমা এশার সালাতের পরে, যদিও মাগরিব থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, আপনাদের এই মহাসম্মিলন সিডর ক্যাম্প জেদ্দা, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় রহমত, নেয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বেছে নিয়েছেন ভালো কাজের জন্য, এলেম শিখার জন্য, এলেম শিখানোর জন্য, এলেম চর্চা করার জন্য, এলেমের প্রতি আমল করার ক্ষেত্রে, ওয়াহির জ্ঞানের প্রতি আমল করার ক্ষেত্রে আগ্রহী হওয়ার জন্য, এবং যথাসাধ্য চেষ্টা আপন আপন জায়গা থেকে সবাই আপনারা করছেন, আমরা করছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মন মানসিকতা দিয়েছেন, এটি আল্লাহর বড় নিয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত কিছু নেই, কিন্তু আমরা এই নিয়ামতকে জন্মসূত্রে পেয়েও তার কদর করি না। এই নিয়ামত যদি ধরে রাখতে পারেন সাবালক হওয়ার পর থেকে শুরু করে, কারণ সাবালক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এমনিতে কলম উঠিয়ে রেখেছিলেন, কলমে কিছু লেখা হইতো না, ভালো মন্দ কী করছেন না করছেন, কিন্তু তারপরে সব কিছু লেখা হচ্ছে। এখন আপনাকে ইখতিয়ার করতে হবে, চয়েস করতে হবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ কোরআনে বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি রাস্তা দেখিয়ে ছেড়ে দিয়েছি। ইম্মা শাকিরা, এখন আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও, ওয়া ইম্মা কাফুরা, অথবা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও। দুটো রাস্তা সামনে রাখা আছে। অধিকাংশ মানুষ কুফরি রাস্তায় চলে গেছে, নাশুকরি করেছে, কিন্তু সামান্য কিছু লোক যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যেহেতু তারা হেদায়েতের চেষ্টা করেছে, এমনিতে নসিবে আসে না, তার মধ্যে আল্লাহ আমাকে আপনাকে যে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, বাছাই করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামতের যত শুকরিয়া আদায় করবেন তত বেশি নেয়ামত বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত, ওহীর বিধান বাস্তবায়ন করার যে মন মানসিকতা রয়েছে, সঠিক পথে চলার মন মেজাজ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া যে পূর্ণাঙ্গ জীবন বিধান আদর্শ রয়েছে, সেই মোতাবেক জীবন গড়ার মন মানসিকতা রয়েছে, এটি সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে যদি টিকিয়ে রাখতে পারেন, যে কথাটি বলছিলাম, তাহলে এর শেষ প্রান্তে রয়েছে জান্নাত। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন। আর এই নিয়ামতকে যদি হারিয়ে ফেলেন রাস্তায় চলতে চলতে, আর এই রাস্তা হচ্ছে এই মানব জীবন, এই সীমিত 50, 60, 70 বছরের জীবন, এটা হচ্ছে জান্নাতে পৌঁছার রাস্তা। এই 60-70টা বছর যে যতটা পাচ্ছেন কোনো ঠিক নেই, কিন্তু আজকে শেষ হয়ে যেতে পারে, এখনই শেষ হয়ে যেতে পারে, আমার আপনার কেউ জানেন না।
এই নিয়ামতটাকে যতক্ষণ আছেন এই কর্মজগতে, দারুল আমল, এখানে আমলের সুযোগ রয়েছে, হিসাব নেওয়ার কেউ নেই। আর মরণের পরে হিসাব রয়েছে, সেখানে আমলের কোনো সুযোগ নেই। সুতরাং সময় থাকতে ঈমান আমলকে ভালো করুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন, এবং যারা আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ফিরে রয়েছেন সেটাকে হেফাজত করার চেষ্টা করুন, রক্ষা করুন, তার উপর অটল থাকুন, এই নিয়ামতের কদর করুন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মুমিন মুসলিমদের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবেন। সমস্ত ভালো কাজের উদ্দেশ্য কি? এক কথায় জান্নাত। জি, এই যে এখানে আপনারা এসেছেন, উদ্দেশ্য কি? জান্নাত, তাই না? হারাম থেকে বেঁচে থাকছেন। একজন কাফির অমুসলিম হারাম থেকে বাঁচে না, কারণ সে জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, আর আপনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তো যত ভালো কাজ করছেন জান্নাতে যাওয়ার জন্য, যত মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছেন জান্নাতে যাওয়ার জন্য। লক্ষ্য উদ্দেশ্য আমাদের জান্নাত। সবসময় ওইখানে নজর থাকতে হবে, জান্নাতে নজর থাকতে হবে যে আমার জান্নাতটা ঠিক আছে কিনা, এই জান্নাতটা কিভাবে ঠিক থাকবে, এই নিয়ে একটু সব রকমের আলোচনা করব। কারণ আমার ভাই শেখ আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ তাআলা, তাকে 3-4 দিন আগে বলেছি যে কোনো একটা বিশেষ বিষয় দিতে পারেন, তো উনি এখন পর্যন্ত কিছু বলেননি। তো যার ফলে যখন বলেননি তাহলে আমি ফ্রি, যা বলবো সেটাই ঠিক। বাস কোরআন হাদিসের কথা থাকতে হবে। আপনার আবার সব কিছুতে ঠিক বলা অভ্যাস, কিন্তু এটা ভুল। আমি কিন্তু একটা কথা বলেছি যে যা বলবো সেটাই ঠিক। কথাটা কি ঠিক নাকি? আপনারা ঠিক বলে দিবেন হট করে, কিন্তু কারণ বলে অভ্যাসে আছে। কোরআনে হাদিসের কথা যা বলবো সেটাই ঠিক, কোরআনে হাদিসের কথা যা বলবো ইনশাআল্লাহ তাআলা সেটাই ঠিক। জি, আমার ভুল হতে পারে, কোরআনে বা হাদিসে ভুল নেই। আমার ভুল হতে পারে, কিন্তু কোরআনে বা হাদিসে ভুল নেই। আলোচনা শুরু করার আগে আমি একটু জানতে চাইছি, মাশাআল্লাহ অনেক লোক পেছন দিকে, আর এত ভিড় ভাড় করে করোনার জামানায় যে বসে আছেন, তো একটু সতর্কতা অবলম্বন করা উচিত। তবে সতর্কতার চাইতে বেশি আল্লাহর বিধান মানার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল, আস্থা ভরসা থাকতে হবে। এই নয় যে শুধু তাওয়াক্কুলটাই সব কর্ম নেই, এমনটা যেন না হয়। কারণ কিছু কিছু লোকের আলোচনা তো মানুষ অনেকে বিভ্রান্ত হয় যে রে আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভরসা, কুষ্ঠ রোগীর সাথে বসে খাবো, আমি করোনা রোগীর সাথে বসে খাবো। এটা ইসলাম শিখায় না। আপনি এক সাইডে হয়ে গেলেন। আপনি আবার এর বিপরীত অধিকাংশ মানুষের অবস্থা যে যদি সতর্কতা অবলম্বন করি, হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রাখি, আর যদি মাস 24 ঘন্টা লাগিয়ে থাকি, তাহলে করোনা আমার কাছেও আসবে না। এটাও ভুল। কিন্তু এফরাত আর তফরিত, ইসলামে এফরাতও নেই, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, উম্মাতান ওয়াসাতা। ওয়াসাত মানে মধ্যম, আর ওয়াসাত মানে খেয়ার, ভালো। এই উম্মত হচ্ছে সবচেয়ে ভালো উম্মত, এই উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত। তো আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু মধ্যমপন্থী হইতে হবে। তো করোনার জামানা তো মধ্যমপন্থী হইতে হবে, বুঝতে পারছেন? তো আমার জানতে ইচ্ছা করে যে এই সিডর ক্যাম্পে যেখানে আমরা প্রোগ্রাম করছি, এই সিডর ক্যাম্পের ভাইরা কতটা পরিমাণ আছেন, আর বাইরের গোটা বিশাল এই জেদ্দা শহর, এই জেদ্দা শহরে এমনকি মক্কা থেকে, অনেকে মদিনা থেকে এসছেন, আমার যতটুকু জানি। পাশে বসে আছেন আমেরিকা থেকে এসছেন, মাশাআল্লাহ, নিউ ইয়র্ক থেকে উনি মদিনায় এসছেন। মদিনায় ছিলেন, শুধু আপনাদের প্রোগ্রামের কথা শুনে এসছেন এইখানে। জি, জাযাকাল্লাহ খায়র। তো বিভিন্ন জায়গায়, আর আমার অজান্তে অনেক জায়গা থেকে আছেন, অনেকে আছেন, হয়তো তা জানি না। তো এই সিডর ক্যাম্পের যেসব ভাইয়েরা আছেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, সবই তো সিডর, সবই তো সিডর, মাশাআল্লাহ। তাহলে আমার ধারণা একটু পাল্টে গেল। কি ধারণা পাল্টে গেল? আপনাদের সম্পর্কে ধারণা ছিল যে মনে হয় মেজরিটি হবে বাইরের, কারণ দিন শিখার ক্ষেত্রে আগ্রহী লোক ক্যাম্পে গিয়ে পাওয়া খুবই মুশকিল হয়। আমাদের 24 বছরের অভিজ্ঞতায় বলছি যে ক্যাম্পগুলিতে এসা নামাজ পড়ে রুমে রুমে চলে গেল, আবার বাইরে চলে গেল, আর বিশেষ করে জুমার রাত, তো বন্ধু বান্ধবের সাথে দেখা করার রাত, এটা আড্ডা দেওয়ার রাত,
দিন শিক্ষার ক্ষেত্রে আগ্রহ খুবই কম, যার ফলে দেখা যায় যে মাশাআল্লাহ দিন শিক্ষার ক্ষেত্রে আগ্রহীরা বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে উঠে আসে, বিভিন্ন জায়গা থেকে ওদের সংখ্যা বেশি হয়ে যায়। বিভিন্ন ক্যাম্পে প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি এইরকম জরিপ চালিয়ে যে বাইরের লোকই বেশি ও ক্যাম্পের লোক কম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ক্যাম্প এবং ক্যাম্পের বাংলা ভাষাভাষী ভাইয়েরা প্রশংসা পাওয়ার যোগ্য। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ আপনাদের ভালো করুন। এবং কঠোর পরিশ্রম করে আপনারা যে হালাল রুজি তলাশ করছেন, আল্লাহ আপনাদের রুজিতে জন্য বারাকা দান করেন। সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখেন, কল্যাণে রাখেন এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে বিশেষ করে আর আমাদের সকলকে, আর যেসব ভাইয়েরা বাইরে থেকে এসছেন আর সারা বিশ্বের সমস্ত মোমেন মোমেনাত সবাইকে আল্লাহ দিনের ওপর যেন অটল রাখেন। যখন আপনাদের দলভার ইসিডর ক্যাম্পের, তাহলে আর জিজ্ঞাসা করার দরকার নেই যে বাইরে থেকে কতজন এসছেন, হ্যাঁ তাদেরকে আর হাত উঠাতে বলে লাভ নেই। তো সূরা আল আনআমের আয়াত নম্বর 153 একটি আয়াত তেলাওয়াত করেছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের কথা বলেছেন। সিরাতে মুস্তাকিমের কথা আপনাদের জানা আর কোন সূরাতে আছে বলেন তো দেখি? হ্যাঁ, সূরা ফাতিহা। তো মাশাআল্লাহ, সূরা ফাতিহা, এমন কোন মুসলিম আছে সূরা ফাতিহা মুখস্থ নেই? আছে নাকি? থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে তাহলে বেনামাজি, অবশ্যই বেনামাজি, নিঃসন্দেহে বেনামাজি। বুঝা গেছে না? কারণ আমরা নিউ মুসলমান হইলে আমরা প্রথম পরীক্ষা নিয়ে ওকে সার্টিফিকেট দেওয়ার জন্য সূরা ফাতিহা মুখস্থ করেছে কিনা। যদি সূরা ফাতিহা মুখস্থ করেনি, কোনোদিন সার্টিফিকেট দিই না। আমি এ বিষয়ে কড়া। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল আর তার সার্টিফিকেট লিখে দিলাম আর মুসলিম ঘোষণা করে দিলাম আর সে একামা বদলে নেবে, পাসপোর্ট বদলে নেবে, এটা আমি কখনো করি না। আমার 24 বছরের এই দাওয়াতি লাইফে, এই দম্মামে, তার আগেও 2-3 বছর ছিলাম আল কাসিম। তো যাই হোক, কারণ চাই যে মুসলিম হলে খাঁটি মুসলিম হোক। এমনি চিটা মুসলিম তো মেলায় আছে, আমাদের ধান মুসলিম চাই, চিটা চাই না। জি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিমের কথা বলেছে। তাহলে সিরাতে মুস্তাকিম মানে নিশ্চয় জানা আছে। কি জানা আছে? সিরাত মানে কি বলেন তো একজন হাত উঠিয়ে? কি? রাস্তা, মাশাআল্লাহ, পথ, তরিক। সিরাত মানে তরিক। আল্লাহ তারিক বুঝছেন তো, সৌদিতে থেকে। আর মুস্তাকিম মানে আমাদের দেশের লোকেরা অনেকে নাম রাখে মুস্তাকিম, তাই না? তো নামের অর্থ জানা আছে কি? যিনি বললেন যে ওই সিরাত মানে রাস্তা, কি মুস্তাকিম মানে কি তাহলে? হ্যাঁ, সহজ না? সহজ নয়। হ্যাঁ, মুস্তাকিম সোজা রাস্তা। আমি শাব্দিক অর্থ করছি, ভাব অর্থ নয়। সরল, সহজ, যেটা সোজা এটাই সহজ। আর আঁকা বাঁকা রাস্তা ভেজাল বেশি, এই জন্য সরল সহজ। কিন্তু বাংলা ও তর্জমা মুস্তাকিম মানে সরল সহজ নয়, সোজা রাস্তা। জি, এই সোজা রাস্তা, ইসলামের সোজা রাস্তা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাতে সব রকম কথা আসবে, কিন্তু লম্বা করব না। অল্প কথাতে যেন আল্লাহ বরকত দান করেন এবং অল্প কথাতে আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট হাদিস, কিন্তু হাদিসের কিতাব যারা পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামরা সমস্ত মানব জাতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উত্তম আদর্শ ইসলামের বাস্তবায়নের ক্ষেত্রে। বাস্তব ইসলাম যদি দেখতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখতে হবে, জীবনী দেখতে হবে। কানা খুলুকুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন করা। সাহাবায়ে কেরামরা তার জীবন্ত প্রমাণ, বাস্তব প্রমাণ যে খাঁটি মুসলিম কেমন হয়, খাঁটি মুসলিম কেমন হয়। যাদের ভুল হয়ে গেলে তাদেরকে সোজা করার জন্য কোনো প্রশাসন লাগে না, ধরে নিয়ে আসা লাগে না, নিজেই সরাসরি হাজির হয়ে যায় আর এসে বলে আসাবতু হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, আমি হদের শাস্তিতে পৌঁছে গেছি, আমার ওপর দণ্ডবিধান কায়েম করেন, ফাকিম আলাইয়া, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, একবার এদিকে ফিরিয়ে নিচ্ছেন, আবার এদিকে এসে কথা বলছে, আবার এদিকে ফিরিয়ে নিচ্ছেন, 4 বার করে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এরকম করে ফিরিয়ে দিচ্ছেন কেন? কেন ফিরিয়ে দিচ্ছেন আমাকে?
আমাকে তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দ, আমি নাপাক হয়ে গেছি, নোংরা হয়ে গেছি, আমাকে পাক পবিত্র করে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন। সুবহানাল্লাহ। এমন নজির মানব জাতির ইতিহাসে কেউ পেশ করতে পেরেছে? এমন ফেরেশতা চরিত্রের মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কেউ তৈরি করতে পেরেছে? কেউ পারেনি। থানা পুলিশ দিয়েও দেশে ক্রাইম বন্ধ করা যায় না, চুরি ডাকাতি সামলানো যায় না, জিনা ধর্ষণ সামলানো যায় না, অপরাধীকে কন্ট্রোল করা যাচ্ছে না। এত প্রশাসনে এত লোক চাকরি করে, আর এত বড় একটা বাজেট দিতে হয়, সরকারকে খরচ করতে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অপরাধ করেছে, জীবনে একটা অপরাধ হয়েছে, জীবনে আর কোনো অপরাধী হয়নি, ওই একটা অপরাধ হয়েছে। বারবার করে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন যে লোকটা চলে যাক, বেঁচে যাক, বেঁচে যাক। বিবাহিত, চিনি যে বিবাহিত লোক জেনায় লিপ্ত হয়েছে, চলে যাক, কোনো রকম বেঁচে যাক। কারণ আমার কাছে যদি আদালতে চলে আসে আর সেটা সাব্যস্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তাহলে আমার ওপর দণ্ডবিধান কায়েম করা, শাস্তি দেওয়া ফরজ। তখন আমার কোনো এখতিয়ার চলবে না, কোনো এখতিয়ার থাকবে না। সুতরাং চলে যাক, বেঁচে যাক। যাচ্ছে না। মাসলা জানা আছে সাহাবীর, মাসলা জানা আছে। এমন নয় যে আপনাদের মাসলা জানা নেই যে জেনার কি, অনেকের জানা নেই যে জেনার কি শাস্তি, বিবাহিত হলে কি শাস্তি, অবিবাহিত হলে কি শাস্তি, জানার নাই। সেই জন্য এই সহিত আমাকে বলে দিচ্ছেন, বা সরকার ঘরে গিয়ে বলে দিচ্ছেন, জানছেন যে আমার এরকম হবে না, দেশে মৃত্যুদণ্ড নাই, আছে অন্য অপরাধের জন্য, এগুলোর জন্য কিছুই নেই। কিন্তু সাহাবী জানছেন সব, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বললে আমাকে পাথর মেরে সংসার করে দেওয়া হবে। শুধু এমনি নয়, পাথর মেরে সংসার করে মেরে ফেলা হবে, কত কষ্ট হবে তাতে সব জানছেন। জানার পরেও দুনিয়ার এই শাস্তিকে তিনি তুচ্ছ মনে করছেন, তুচ্ছ মনে করছেন। এমন কিছুই না দুনিয়ার শাস্তি। 5 থেকে 10 মিনিট যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ আমাকে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, আর বেহুশ হয়ে যাব, তখন আর কিছুই টের পাবো না। তারপর তো মরেই যাব, আর মরে গেলে জান্নাতে চলে যাব, কারণ আমি অন্তর থেকে তওবা করেছি। আমি জান্নাত হারাতে চাই না। ওই জান্নাত আমার টার্গেট ফেল হয়ে যাচ্ছিল, আমি জান্নাত হারাচ্ছিল এই অপরাধের কারণে, আমি জান্নাত হারাতে চাই না। সুবহানাল্লাহ। বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আযাব কোনো আযাব নয়, দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, আমি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কনফার্ম হচ্ছেন, আবেকা জনুন, তোমার মাথা খারাপ নাকি, পাগল আছো নাকি, মানে মস্তিষ্ক বিকৃত, পাগল হইতে পারে। পাগল হয়েছে বলছে আমি জেনা করেছি, আমি জেনা করেছি, জেনাই তো ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাহি মা বি জনুন, আল্লাহর কসম করে বলছে আমি পাগল না, আমার সব ঠিক আছে, সব ঠিক আছে, আমাকে ফিরিয়ে দিয়ে না, আমাকে পাক করে নেন। আল্লাহু আকবার। চিন্তা করেন আপনি, তাহলে তাদের জান্নাতে যাওয়ার কত সৎ ইচ্ছে ছিল, এবং কত ফেরেশতা চরিত্রের মানুষ ছিলেন। মানুষ, ফেরেশতা নয়, সেই জন্য পদস্খলন ঘটেছে। যেমন হাঁটতে হাঁটতে আমাদের অনিচ্ছাকৃত হোঁচট খেয়ে পড়ে যায়, কেউ পড়তে চায়, পড়তে চায় না। মুসলিম ঠিক ওই রকম হবে, ইচ্ছে করে কাবিরা গুনাহ করব না, ইচ্ছে করে এমনকি সাগিরাও করব না, ইচ্ছে করে ফরজও ছাড়ব না, ইচ্ছা করে আকীদাও নষ্ট করব না, ইচ্ছা করে ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি করব না, ইচ্ছা করে আখলাক চরিত্র খারাপ করব না, মামলাত খারাপ করব না, হারাম খাবো না। কিন্তু রাস্তা চলতে গিয়ে মানুষ যেমন হোঁচট খায় অনিচ্ছাকৃত, এরকম অনিচ্ছাকৃত আমার কাবিরাও হয়ে যেতে পারে, কাবিরাও হয়ে যেতে পারে। হঠাৎ করে মুখ দিয়ে একটা গীবত বেরিয়ে গেছে, কিন্তু ইচ্ছা করে আমি গীবত করবো এটা আমার নিয়ত নেই। পরে সাথে সাথে যখনই এই চেতনা ফিরে এসছে যে না, এটা তো আমি গীবত করে দিলাম, কাবিরা গুনাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাথে সাথে জবানে তওবা পড়ছেন, ইস্তিগফার পড়ছেন, অন্তর থেকে তওবা করছেন, আর এরকম কাজ করব না। আর যার বদনাম করলেন, মানহানি করলেন, তার প্রশংসা করেন, যাতে করে এই গুনাহ থেকে মুক্তি লাভ হয়, তার জন্য দোয়া করেন। আর যদি দেখা যায় যে না, তার কাছে যদি আমি ক্ষমাও চাই নি, সে মাইন্ড করবে না, এত ভালো মানুষ, তাহলে সরাসরি মাফ চান। গীবতের তওবার ক্ষেত্রে ওলামারা এইভাবে বলেছেন। না, যদি এটা না পারে, অধিকাংশ লোকের ক্ষেত্রে পারবেন না, কারণ একটা লোকে যেতে বললেন যে তোমার ভাই খুব আমি বদনাম করেছি, তো মাইন্ড করে বসে থাকবে, ও মাফ করলে মুখে মাফ করবে, কাজে মাফ করবে না হয়তো, যার ফলে ওর জন্য দোয়া করেন, ওর প্রশংসা করেন। যাই হোক, এই সিরাতে মুস্তাকিমে এই সবগুলি কথা আসবে। আপনাকে সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে জান্নাত রয়েছে, জান্নাতে যেতে হবে। আয়াতটায় ফিরে আসি। আয়াতের আগে কথা আমি লম্বা করে ফেলেছি।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয়ই এটি হচ্ছে আমার সোজা রাস্তা। সিরাতি আমার রাস্তা, মুস্তাকিমা সোজা, আমার সোজা রাস্তা। কার রাস্তা এটি? আল্লাহ প্রদত্ত রাস্তা, আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তার উপরে আছি, বলেন আলহামদুলিল্লাহ। এই রাস্তা থেকে কি নিচে নামতে চান? আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তায় থাকার চেষ্টা করবেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয়ই এটি হচ্ছে আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, সুতরাং এই রাস্তার অনুসরণ করো, এই রাস্তাকে ফলো করে চলো। আজকাল কোনো জায়গায় যাওয়ার জন্য আপনাদের এখানে আসলাম মক্কা থেকে, আমরা ওইদিকে চালাইনি, কিন্তু কাছাকাছি আসার পরে আমরা জিপিএস চালিয়েছি আর তারপরে সেটাকে ফলো করেছি, কিন্তু সেটাকে ফলো করে এসছি, সহজে চলে এসছি। এটি আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত না? এক সময় আমি গেছি প্রোগ্রাম, এগুলো ছিল না, টেলিফোন করতে করতে 20 রিয়াল খরচ হয়েছে, ঠিক করে বুঝাইতে পারে না, আর না হয় আমাদের ত্রুটি আমরাই বুঝতে পারি না, এই করতে করতে 1 রিয়াল 2 রিয়াল না 20 রিয়াল খরচ হয়ে গেছে, ঠিক করে পৌঁছাই যায় না। কোন দিকে বলছে? এই দিকে, তো ওই দিকে, তো ওই দিকে, আল্লাহ মুস্তান। আর এখন কাউকে কিছু জিজ্ঞাসা করা লাগে না। হঠাৎ এখানে আসার পরে জিজ্ঞেস করছি কে কোথায় আছেন, বলছে আচ্ছা ঠিক আছে, আপনার জন্য তাহলে গেটে অপেক্ষা করছি। জি, এটা আল্লাহর নিয়ামত না? দুনিয়ার নিয়ামত। আচ্ছা, এই নিয়ামতটাকে ভালো কাজে লাগাইতে হবে না মন্দ কাজে লাগাইতে হবে? এটাই যদি এই দিনই প্রোগ্রামে আসার জন্য এই নিয়ামতটা কাজে লাগান, তো এই নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করলেন। কিন্তু কোনো যে মদের আসরে যাওয়ার জন্য, তাসের আসরে যাওয়ার জন্য, যেখানে নারী ব্যবসা হয় সেখানে যাওয়ার জন্য, অথবা যে কোনো হারামের জায়গা বা শিরকি মাহফিল, বেদাতি মাহফিল, মিলাদ মাহফিলে যাওয়ার জন্য জিপিএস ব্যবহার করেন, তা আল্লাহর শুকরিয়া আদায় করলেন না কুফরি করলেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম বলছেন, ওয়া ইতাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর ঘোষণা যে আল্লাহ শুকরিয়া আদায় করো। প্রতিটি নিয়ামত, এক একটা নিয়ামত আমি শুধু বললাম, হেদায়েতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, আর সাধারণ একটা মোবাইলের একটা আংশিক ছোট্ট একটা নিয়ামত। মোবাইলে অসংখ্য নিয়ামত আছে, অনেক নিয়ামত আছে, আমি তো কিছু বুঝিই না, মাত্র কয়েকটা জিনিস বুঝি মোবাইলের। জি, তো এইসব নিয়ামতের শুকরিয়া আদায় করলে এই নিয়ামতগুলিকে আল্লাহ রাখবেন, অভাব আসবে না, দুনিয়ার বালা মুসিবত আসবে না, এমন সময় হবে না যে আবার ঘোড়ার পিঠে গাধার পিঠে চড়তে হবে। আর মোবাইল তো মোবাইল ভুলেই যেতে হবে, কার ভুলে যেতে হবে, প্লেন ভুলে যেতে হবে। চোখের সামনে দেখলেন করোনা, তাল্লা প্লেন ভুলিয়ে দিচ্ছেন, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, শিক্ষা অঙ্গন বন্ধ হয়ে সব বন্ধ হয়েছে। আল্লাহ কি করতে পারে না সব দেখিয়ে দিলেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, ভালো কাজে লাগাবেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, ইত্তিবার কথা বলছিলাম। এই রাস্তাকে ফলো করে, সিরাতে মুস্তাকিমকে ফলো করেন, এই সোজা রাস্তা, আল্লাহ দেওয়া রাস্তাকে ফলো করেন, সেই পথের পথিক হন। এই পথের পথিক হইতে হবে। এই পথের পথিক কেমন করে হবেন এটুকু জানলেই বাকিটা কোনটা যাবেন না কোনটা হবেন না এটা বুঝতে পারবেন। তাহলে কারণ হ্যাঁ জানলে না জানা যায়, আর না জানলে হ্যাঁ জানা যায়। অবেদিদ্দেহা তাতাবায়ানুল আশিয়াউ। আমরা যখন মুতানব্বির কবিতা পড়েছিলাম তখন তার কবিতার একটা অংশ হচ্ছে যে কোনো জিনিসের বিপরীতটা জানলে ভালোটার গুণ জানা যায়। দুনিয়াতে কালো মানুষ না থাকলে সাদার কোনো মূল্য থাকতো না। দুনিয়াতে কিছু খারাপ মানুষ না থাকলে ভালো মানুষকে কেউ ভালো বলতো না, সবাই ভালো, তাই না? জি, তো আল্লাহ রাব্বুল বলছেন ফাত্তাবিউহু, এই সিরাত মুস্তাকিম অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল। আর তোমরা নেগেটিভটা বলে দিয়েছেন, বিপরীতটা আল্লাহ বলে দিয়েছেন, তোমরা বিভিন্ন রাস্তা রয়েছে, এই একটা রাস্তা বাদ দিয়ে ছোট ছোট অনেকগুলি রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলি ফলো করিও না, সেই রাস্তায় নামিও না। তাহলে যেই রাস্তাগুলিতে আল্লাহ নামতে নিষেধ করেছেন সেগুলি বাকি, এটাও জানতে হবে, যাতে করে ওই রাস্তাগুলি থেকে যখন মোড়ে মোড়ে দেখছেন যে একটা করে রাস্তা এদিকে ডানে বামে চলে যাচ্ছে, তখন আপনি নতুন রাস্তাতে গেলে চিন্তা করতে হয় এদিকে যাব না এদিকে যাব না সোজা যাব। তো ইসলামের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন রাস্তাগুলি ডানে বামে চলে গেছে, এগুলো অনুসরণ করি, এগুলোর পেছনে পেছনে চলি, এগুলোর পথিক হইও না। না হইলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হইলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে এই রাস্তাগুলি।
যতই রাস্তা দিয়ে ডানে বামে চলতে থাকবে তত বেশি আসল জান্নাতের রাস্তা থেকে দূরে চলে যাবে। মক্কার সোজা হাইওয়ে জিদ্দা থেকে আছে, এই সোজা রাস্তা বাদ দিয়ে ডানে বামে রাস্তা ধরেন, যে দেখি মনে হয় এগুলো শর্টকাট রাস্তা, এগুলো হচ্ছে শর্টকাট রাস্তা। এই শর্টকাট কথাটি চরমনাইয়ের কিতাবে যখন আমি আলোচনা করি, 6টা আলোচনা, মনে হয় 9 ঘন্টার আলোচনা, 8-9 ঘন্টার আলোচনা, অনেক আগে 2005-6 করেছিলাম প্রথম দিকে। তো ওখানে ওদের কিতাব আছে শর্টকাট রাস্তা, বলছে যে আপনার তরিকত মেলা আছে, মানে পীরদের তরিকত মেলা আছে, কিন্তু চরমনাই তরিকাটা হচ্ছে শর্টকাট তরিকা। ডানে বামে আবার শর্টকাট তরিকা থাকে নাকি? না, খবরদার না, ডানে বামে কিন্তু শর্টকাট রাস্তা না। সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটা সূরা ফাতিহাতে যেটা চাইতে বলা হয়েছে। যেই দোয়া আপনি বুঝে করুন আর না বুঝে করুন, নামাজি আপনি করছেন, কিন্তু অধিকাংশ নামাজিও বুঝা করে না। রোগ কিন্তু এখানে, সারা জীবন সূরা ফাতিহা পড়ছেন, আবার শিরকি আকীদা, বেদাতি আকীদা, না হয় বেনামাজি, আদা নামাজি, এখনো ফজর ঠিক নাই, এখনো হারাম খাচ্ছেন, এখনো খারাপ ব্যবহার করছেন মানুষের সাথে, এখনো বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আর এখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার। আরে তো সারা জীবন যে আপনি প্রতিটি রাকাতে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে আছেন, এর রেজাল্ট কোথায়? ফলাফল কেন নেই? কারণটা কি বুঝতে পারছেন না? কি বললাম যে অধিকাংশ মানুষ সূরা ফাতিহা পড়তে হবে সেই জন্য পড়ে সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা যে দোয়া, সূরা ফাতিহাতে দোয়া করছে সে, অনেকের এই চেতনাই নেই যে দোয়া করছে সে, যে দোয়া এটা জানেনি। আর যারা জানেও তারা এতে যে সিরাতে মুস্তাকিম, মানে ওই জান্নাতের রাস্তা তলব করা হয়েছে, আর সেটা অন্তর থেকে চাইছে, শুধু মুখে চাইছি না, অন্তর থেকে। কারণ ইখলাসের সাথে দোয়া না করলে কিন্তু দোয়া কবুল হবে না, মন থেকে চাইতে হবে। আপনার মনটা যদি ব্যবসা বাণিজ্যে লেগে থাকে, দুনিয়াদারিতে লেগে থাকে, আর হাত উঠিয়ে যদি খুব দোয়া করেন, দোয়া কবুল হবে না। কারণ এই জবানের সাথে আর মনের সাথে মেল থাকতে হবে। যেই দোয়া অন্তর থেকে বেরোবে আর সেটা মুখে উচ্চারিত হবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য ইয়াকিনের সাথে দোয়া করে, সেই দোয়া অবশ্যই কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যেন তোমাদের ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে ইজাবা কবুল হবে। কেন কবুল হবে না? আরে আমার সামনে আশেপাশে অনেকের দোয়া, আমারই কেন দোয়া কবুল হবে না? সুতরাং সূরা ফাতিহা কতবার পড়ছেন দিনে চিন্তা করেন তো। ফরজ সালাত কত রাকাত? তাহলে 17 বার সূরা ফাতিহা পড়ছেন। ইমামের পিছনে কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, এটাও ফিকহের মাসলা জানেন। কারণ অনেকেই মনে করেন যে ইক্তাদায় তো বিহাজাল ইমাম পড়ে নিয়েছি, তো ইমামকে কি করেছি, ভেড়ে দিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষা বলছে ইমামকে এ বোঝা ভেড়ে দিচ্ছি, মানে ওকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। তো আমি তাদেরকে বলি যে ইমামকে শুধু সূরা ফাতিহাটাই ভেড়ে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, আত্মায়াতের দায়িত্বটা দিতে পারলেন না? দুরূদ শরীফটাও দিয়ে দিতেন, আর দোয়া মাসুরারগুলো দিয়ে দিতেন, তাকবীরে তাহরিমারও দিয়ে দিতেন, সবই দিয়ে দিতেন, রেকাতগুলো দিয়ে দিতেন। বলছে যে বাবা ইমাম, তোমাকে আরো 10,000 বেতন বেশি দিচ্ছি, তুমি নামাজ পড়ো, আর বাকি আমাদের পক্ষ থেকে নিয়াত করে নিবে, আমরা ঘরে শুইলাম, ঘুমাইলাম। চলতো না? রুম থেকে বলতেন ইক্তাদাই তো বিহাজাল ইমাম, চলবে না? এটা কে শিখাইলো যে শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে ইক্তাদাই তো বিহাজাল ইমাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোনো সালাত নেই, লা মানে না, সালাত মানে সালাত, কোনো সালাত নেই লেমান ওই সব ব্যক্তির, লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা পড়ে না, সূরা ফাতিহা পড়ে না। ইমামের শুনলেও সতর্কতামূলক পড়ে নেবেন, যদি এখানে ইখতিলাফ জটিল আছে। কিন্তু শুনছেন মাত্র 6 রাকাত, শুনছেন মাত্র 17 রাকাতের মধ্যে 6 রাকাতে। জোহরে শুনছেন, আসরে শুনছেন, মাগরিবের 3য় রাকাতে শুনছেন, এশার 3য় 4র্থ শুনছেন, শুনেন না তো 17-র মধ্যে শুনছেন কখন? মাগরিবের 2 রাকাতে আর
এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, 6 রাকাতে শুনছেন, তাও কাছে থাকলে শুনছেন। যারা পরে সালাত পড়তে মসজিদের বাইরে তো আওয়াজই যায় না। তারপরে বলবেন যে না পড়বো না, কারণ ইমামের পিছনে আছি, কি যুক্তি তাহলে? না। সুতরাং আবার বলছি, সূরা ফাতিহা সতর্ক মতো শুনলেও পড়বেন, আর না শুনলে তো অবশ্যই পড়বেন। না হইলে সালাত আপনার সারা জীবন ঝুঁকিতে থেকে গেল, কবুল হইল না হাদিসের আলোকে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা বাহ্যিক কোরআন সুন্নাহ থেকে জানতে চাই বা জানাতে চাই যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, আল্লাহর রাস্তায় সূরা ফাতিহা পড়বেন। আচ্ছা, বেদাতেরা কি করে জানেন? আমাদেরকে গাল দেয়। এটা ইন্ডিয়ার উর্দু ভাষীদের গাল, বাংলাতে হয়তো নাই, কিন্তু তর্জমা করে বুঝি। বিদাতপন্থী যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারা আহলে হাদিসদেরকে বা সালাফিদেরকে তাদেরকে গাল দেয়। যারা শিরক বেদাত করে না তাদের নাম ভারত, বাংলাদেশে আহলে হাদিস বা সালাফি, আর সৌদি আরবে সালাফি, তাই না? তো তাদেরকে গাল দেয়। কি বলে গাল দেয়? আর একটা গাল দেয় ওয়াহাবি বলে। কি বলে গাল দেয়? ওয়াহাবি বলে গাল দেয়। তো ওদের গালটা ছোট কালে তাদের কাছ থেকে শুনেছিলাম, ওই দেওবন্দি বেরোলি মাদ্রাসা থেকে শুনেছিলাম, ওয়াহাবি মারদুদ, ওয়াহাবি মারদুদ। তাদেরকে শয়তানের সাথে তুলনা করে, মানে আমাদের দেশে ইন্ডিয়াতেও শয়তান মারদুদ বলা অভ্যাস, ইন্ডিয়া বাংলাদেশে শয়তান মারদুদ আর ওয়াহাবি মারদুদ। না ফাতেহা না দুরুদ, না ফাতেহা না দুরুদ, মানে ওয়াহাবিরা ফাতেহা পড়েন না, আর কি পড়ে না? দুরুদ পড়েন না। শুনবেন এর জবাব, এই গালের জবাব গাল দিই না আমরা, কারণ নোংরাদের জবাব আমরা, নোংরা কাপড় নোংরা হয়ে গেলে আরো নোংরা করব না, পানি দিয়ে ধুইব, পানি দিয়ে ধুইব, তাই না? এজন্য গালের জবাব গাল দিই না আমরা, কি করি? ভালো উত্তর দিই, যাতে করে মুখটা বন্ধ হয়ে যায়। আর যারা ওদের বিভ্রান্তির শিকার হয়েছে, আপনাদের মতো জনগণ, যাদেরকে সাদা সিধা মানুষকে গোমরাহ করে রেখেছে বেদাতি মোল্লারা, তাদেরকে এই জাহান্নামের রাস্তা থেকে বের করে নিয়ে আসতে পারি। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা আপনাদের অনেক জায়গায় কাজ দেবে। আহলে হাদিসদের কাছে এবং সৌদি আরবের ওলামাদের কাছে, জনগণের কাছে, যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, আরবের লোককে ওয়াহাবি বলে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলে, বলে না? বলে না? জি। এই গালটা ইংরেজেরা শিখিয়েছে, আর বেরলবি আর ওই বেদাত মিলাদিরা এটা নিয়েছে। কি গালে রয়েছে? যে আমরা ফাতিহার দুরুদ পড়ি না। এখন ফাতিহার হুকুম নেন তাহলে। আহলে হাদিসদের কাছে এবং সৌদি আরবের ওলামাদের কাছে ফাতিহা না পড়লে নামাজ হয় না। ফাতিহা না পড়লে নামাজ, ফাতিহা রুকুন, শুধু ওয়াজিব নয়, ফাতিহা রুকুন। ইমামের জন্য, একাকির জন্য, মুক্তাদির জন্য ফাতিহা রুকুন, ফরজ, সালাতের পিলার। না পড়লে নামাজ হয় না। কার মত? যাদেরকে তারা ওয়াহাবি বলছে, আহলে হাদিস বা সালাফি বা সৌদি আরব, এদের মত, তাই না? দুরুদ, দুরুদ ও রুকুন, ফরজ। দুরুদ না পড়লে নামাজ হয় না, দুরুদ না পড়লে নামাজ হয় না। এটা হচ্ছে আহলে হাদিসের মত, এটাই হচ্ছে আপনার সৌদি আরবের ওলামাদের মত। সেখানে বাদ রহমতুল্লাহ আলাই যে 14টি বা তার আগে ওলামারা 14টি সালাতের রুকুন আলোচনা করেছে, তার মধ্যে দুরুদও আছে, আর তার মধ্যে কি আছে? সূরা ফাতিহাও আছে। তাহলে আমাদের কাছে সূরা ফাতিহার দুরুদের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত মানে গুরুত্ব রাখে, যেগুলো রুকুন, পিলারের মতো, সালাতের পিলারের মতো, খুঁটির মতো। যদি একটা না থাকে নামাজ হয় না, সূরা ফাতিহা না থাকলে নামাজ হয় না, আর দুরুদ কেউ না পড়ে তাহলে নামাজ হয় না। পক্ষান্তরে যারা এই গালটা দিয়েছে তারা নিজেদেরকে হানাফি বলে, সে আসল হানাফি হোক আর নকল হানাফি। আসল তো নয়, নকল হানাফি। নকল হানাফি আবার কয়েক ক্যাটাগরির আছে। নকল হানাফিগুলো কয়েক ক্যাটাগরির আছে। কাজে হানাফি নয়, আকীদা তো হানাফি নয়, আখলাকও হানাফি নয়, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদও হানাফি নয়। আসল খাঁটি হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর খাঁটি হানাফি হচ্ছে আমরা। খাঁটি হানাফি হচ্ছে, ভালো করে শুনে রাখেন, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে এজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসই আমার মাযহাব। আর আমিও বলছি সহিহ হাদিসটাই আমাদের মাযহাব। যেখানে সহিহ হাদিস পেলে সেটাই মাযহাব। তাহলে হানাফি কে? আবু হানিফা এবং আমরা, এগুলো সব হানাফি যারা এই আকীদাতে আছে, ঠিক না? কিন্তু যারা বলে যে 4 মাযহাবের এক মানা ফরজ, আর যেহেতু হানাফি মাযহাব সবচেয়ে বড়, সেই জন্য আমাদের দেশে হানাফি মেজরিটি, সেজন্য হানাফি মাযহাব মানা ফরজ, হানাফি মাযহাব মানা ফরজ।
তারা তো সহিহ হাদিস মানে না, তারা কি মানে? আবু হানিফার কেতাবে যা আছে, আবু হানিফা তো নিজের কেতাব নেই, ওনার নামে যে কিতাবগুলি লেখা আছে হেদায়া বেকায় কদরি যা লেখা আছে ওতে যা আছে সেগুলিকে কোরআন হাদিসের মতো করে ধরে আঁকড়ে ধরে আমল করা হচ্ছে ফরজ তাদের কাছে, তাই না? তাহলে খাঁটি হানাফি হইল? তাহলে যদি আসল হানফি ফেকাও মানে তবু খাঁটি হানফি না, এটা হচ্ছে 1 নম্বর নকল হানাফি, মানে 1 নম্বরে আসল। এর চাইতে এই নকলে আবার নকল 2 নম্বরই আছে। নকলও কি আছে? 2 নম্বর। হানাফি মযহাবের যদি মিলাদ করে, কিয়াম করে, শয়ে বারাত করে, তাহলে এই 2 নম্বর নকল, মানে নকলে জালিয়াতি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, হানাফি মযহাবের নামে যদি মাজার পূজা করে, পীর পূজা করে, জিন্দা পীর মুর্দা পীরের পূজা করে, কথা বোঝা গেছে? তাহলে আরো নকল হয়, 3 নম্বর নকল, একবারে নকলের ওপর নকল। বুঝতে পারলেন কি পারলেন না? এখন আসেন, যারা গাল দেয় তাদের কাছে সূরা ফাতিহা পড়া ইমামের জন্য ফরজ নয়, মানে হানাফি মাযহাবে ইমামের জন্য ফরজ নয়, ইমামের জন্য ওয়াজিব, ইমামের জন্য ওয়াজিব। আর তাদের কাছে ওয়াজিব ছেড়ে দিলে নামাজ হয়ে যাবে, পূর্ণ হবে না। তাহলে তাদের কাছে সূরা ফাতিহা না পড়ে, একজন হানাফি ফিকাতে আছে যে মাথায় আস্তার যদি পড়ে নেই কোরআন থেকে ছোট আয়াত যদি 3টা পড়ে নেই, কেউ আসলো, এমনকি তাকবীরে তাহরিমাও আল্লাহু আকবার দেওয়ার দরকার নেই, ওগুলো মাসলে গেলাম না, যাই হোক ফার্সিতে বললেও চলে, আল্লাহ বুজুর্গবার তার আস্ত বললে চলে, আল্লাহ মহান বললেও চলে, ওগুলোতে গেলাম না, এগুলো ফিকার কিতাবে সব মশহুর কথা। সূরা ফাতিহাটিতে থাকি। সূরা ফাতিহা যদি না পড়ে ইমাম, শুধু বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহু আকবার, বলেন যে হানাফি মযহাবে, হানাফি ফিকাতে নামাজ হবে না? হবে না, হয়ে যাবে, কিন্তু বলছে কামাল হইল না, পূর্ণ হইল না। তাহলে সূরা ফাতিহার গুরুত্ব আমাদের কাছে বেশি না যারা হানাফি ফিকা ফলো করে, যারা আমাদেরকে গাল দেয় বেরেলবিরা, তাদের কাছে? বলেন আমাদের কাছে। তারপরে আমাদেরকে গাল দাও যে না ফাতিহা না দুরুদ, মরদুদ। মরদুদ তোমরা যে সূরা ফাতিহার একদম মূল্যকে তোমরা লেশ করে দিয়েছো। একাকী হইল ওয়াজিব, একাকীও যদি সূরা ফাতিহা না পড়ে তাও নামাজ হবে, একটু ঘাটতি হবে, পূর্ণ হবে না। আর মুক্তাদি যদি হয় তো সূরা ফাতিহা পড়া হারাম, মুক্তাদি সূরা ফাতিহা পড়া হারাম। হেদায়ার ভূমিকাতে কয়টা জাল হাদিস আছে। হেদায়া সবচেয়ে বড় হানাফি ফিকা, কথা বোঝা গেছে? তার ভূমিকাতে কয়টা জাল হাদিস আছে। তো এই জাল হাদিসের মধ্যে একটা হচ্ছে মান কারা খালফাল ইমামে মলিয়াফুহু নারান, কেউ যে ইমামের পিছনে কিছু পড়ে, সূরা ফাতিহা পড়ে, তাহলে তার মুখে আগুন দেওয়া হবে। তার মুখে কি দেওয়া হবে? এই হাদিস কোথাও শুনেছেন না শুনেননি? শুনেছেন? কে শুনেছেন? একটু হাত উঠান তো, কেউ যদি শুনে থাকেন, এমনিতে উঠাবেন না। শুনেছেন? 2-4 জন শুনেছেন। না শুনেছেন আলহামদুলিল্লাহ, না শুনেছেন, কারণ ওরা বেদাতিরা যদি শোনাইতো তাহলে কি জন্য শোনাইতো? যে আহলে হাদিসদের আর ওয়াহাবিদের, মানে সৌদি আরবের ওলামাদের মুখে বা এখানকার জনগণের মুখে কি হবে? আগুন থাকবে। আমি ছোটকালে বেরেলবিদের জলসা শুনতে গেছি, মাহফিল, তো এখানে ওই হাদিস পড়ছে ওয়াইজ বক্তা, আর বলছে যে এই যে আহলে হাদিস লামাযহাবী আছে না, এদের মুখে আগুন দেওয়া হবে। জীবনে প্রথম শুনছি, 13-14 হয়তো বয়স হবে, ঠিক মনে নেই, কিন্তু ছোটকালে গেল, দাড়ি মুচ কিছু হয়নি, ছাত্র মাদ্রাসার, এমন দলিল প্রমাণ কিছু জানি না, তো জানাও নাই যে জাল আর জয়ীফ কি হয়, তখন ওগুলো পড়িনি। তো শুনলাম, তারপর ওস্তাদেরকে এসে বললাম যে হাদিস তো জাল কথা, এটা মিথ্যা কথা। মান কারা খালফাল ইমাম, আমার পিছনে পড়লে, সূরা ফাতিহা পড়লে কি হবে? কম শাস্তি নয়, জাহান্নামের আগুন দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরেও আপনারা বলছেন যে আপনাদের কাছে ফাতিহা চান, আমাদের কাছে ফাতিহা নাই, না আপনারা ফাতিহার দুশমন। আরে ফাতিহার দুশমন কে? আপনারাই তো ফাতিহার দুশমন। আমরা ফাতিহার দুশমন? জি, আমরা ইসলামী ফাতিহা, যেটা কোরআন হাদিসের ফাতিহা, সূরাতুল ফাতিহা, সেটা আর সবচেয়ে উত্তম জায়গায় সালাতের ভিতরে পড়াকে ফরজ মনে করি। আর তোমরা বেদাতি ফাতিহা করো, মোল্লারা আসলো আর আপনার খানা দানা কিছু করলো, মরার নামে ফাতিহা কুলখানি, এগুলো তোমরা বেদাতিগুলো করো, কিন্তু আমরা তো কোরআন হাদিসে যে ফাতিহার কথা আছে ওইটা করি আমরা। কথা বোঝা গেছে? দুরুদের মাসলাও বুঝলেন। ওদের কাছে দুরুদ পড়া জানেন? দুরুদ পড়া ওয়াজিব না সুন্নাত? দুরুদ পড়া হানাফি ফিকাতে সুন্নাত। কথা বোঝা গেছে? জি, তাশাহুদের সমান বসলেই চলে। আরে তাশাহুদও ফরজ না,
বুঝলেন, মেকদারে তাশাহুদ বসলেই হইল। তারপরেও এইরকমভাবে মিথ্যার ছড়াছড়ি আর এভাবে মানুষকে বিভ্রান্ত করা, আমাদের আলোচনাগুলি থেকে সৌদি আরবের যে খাঁটি মদিনা মক্কার ইসলাম, এই ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য কিভাবে যে বিভ্রান্ত করা হয়েছে, কিভাবে যে ভুল বোঝানো হয়েছে। যখন আপনাকে এই কথা বলে দেবে যে আরে এরা ওয়াহাবি, আর ওয়াহাবি এরা মরদুদ, না ফাতেহা না দুরুদ, এরা ফাতেহা পড়ে না দুরুদ পড়ে না। মদিনার ছাত্র তখন মসজিদ নববীতে জুমার দিনে বসে আছে, আগে থেকে কোরআন তেলাওয়াত করছি, আর যেটাই উদ্দেশ্য করে, কিন্তু ফাতিহা তো আসল ফাতিহা তো, ওই জন্য তো বললাম যে আসল ফাতিহা তো সালাত। জি, দরুদ মানে মিলাদ, দরুদ মানে মিলাদ না, দরুদ মানে মিলাদ নাই, দরুদ মানে হচ্ছে সালাত আলান নবী। দরুদ মানে কি? দরুদ বুঝেন না? দরুদ কোনটাকে মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক, এটার নাম দরুদ না? তাহলে জি হ্যাঁ, ওইটা আমাদের কাছে ফরজ, আর তাদের কাছে কিছুই না, সুন্নাত। জি, বেদাত ফরজ, মিলাদ ফরজের অপর নাম হচ্ছে বেদাত ফরজ। জি, তো যে কথাটা বলছিলাম, দুরুদের কথা যখন আসলো, এগুলো তো অনেক শিক্ষা আছে। একজন বাংলাদেশি হাজি সাহেব এসছে, হজের মৌসুম ছিল, এসে পাশে আমার বসছে, আমি কোরআন পড়ছি, একটু শুনলো, বেশ কিছুক্ষণ বসে দিয়ে বলছে হুজুর আপনার ভালো লাগলো। আস্তে আস্তে পড়ছি, জুমার দিনে ফাঁকা হয়ে আছে, আপনার কোবা গেটের দিকে বসে আছি। তারপরে আমাকে বলল যে এখানে ওয়াহাবিরা নাকি দুরুদ পড়ে না জীবনে, এখানে ওয়াহাবিরা দুরুদ পড়েন না। আচ্ছা, আমি যদি ওইখানে ওর উত্তর সাথে সাথে বলি যে আপনি মিথ্যা কথা বলছেন, কে বললো দুরুদ পড়েন না? তাহলে ও হেদায়েত হবে যে আমাকে মিথ্যুক মনে করেন আপনি? হ্যাঁ, তার মধ্যে আত্মমর্যাদা বোধ চলে আসবে, তাই না? অহংকার কাজ, শয়তান সুযোগ নেবে। এর নাম হেকমত, এর নাম হচ্ছে দাওয়াতের কাজে হেকমত, জরুরি হেকমত। আপনারা গ্রামে যাবেন, হেকমত গিয়ে একবারে কিছুই জানে না দেশের মানুষ, গ্রামের মানুষ, আর দিলেন এই মিলাদ তোমাদের বেদাত, খবর দেন না। এখন বেদাত বলার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা ওইটা আপনাকে চিন্তা করতে হবে। দাদা, বোঝা গেছে? কোনটাকে বেদাত বলবেন, কোনটা সুন্নাত বলবেন, এখানে এত ভারী জিনিস এরা বরদাস্ত করতে পারবে কিনা এটাও দেখতে হবে। দাদা, বোঝা গেছে? না, হালকা হালকা দিতে হবে, হালকা হালকা ডোজ দিতে হবে। তো আমি তাকে কি বললাম, আমার হিকমতটা শোনেন, আমার ছাত্র জীবন। আমি বললাম যে আপনি বসেন আমার পাশে, এখানে জুমা পড়েন। একটু পরে যিনি খুতবা দিবেন, আমি জানি না যে কে খুতবা দেয়, কারণ কয়েকজন খুতবা দেয়, তো জানেন আপনারা, প্রতি সপ্তাহে বদল হয়। তো একটু পরে যিনি খুতবা দেবেন উনি কিন্তু ওয়াহাবি। আপনি তো বললেন যে ওয়াহাবিরা নাকি দুরুদ পড়ে না। একটু পরে যিনি খুতবা দিবেন জুমার, উনি হচ্ছেন ওয়াহাবি, বড় আলেম, কারণ মসজিদ নববীর ইমাম, তাই না? হ্যাঁ, আপনি একটু মনোযোগী হয়ে শুনবেন, যেহেতু আপনি বাঙালি মানুষ, আরবি বুঝবেন না, তবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, এগুলো তো বুঝবেন, আপনি এতটুকু তো বুঝবেন, তাই না? তো আপনি একটু শোনার চেষ্টা করবেন যে এই খুদবার ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ এগুলো পড়ছে কিনা, এইটুকু শুধু শুনবেন। বসে থাকেন, নামাজের পরে কথা হবে। জুমা শেষ হইল, তারপরে ওকে জিজ্ঞাসা করছি যে খুদবাটা ভালো করে শুনেছিলেন? বলছে হ্যাঁ শুনেছি। শুনলেন যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ইত্যাদি এসব শুনলেন? বলছে হ্যাঁ, তা তো শুনলাম। তো তাহলে আপনি যে বললেন যে ওয়াহাবিরা নাকি দুরুদ পড়ে না, তো তাই তো হুজুর, আমার দেশের হুজুরা তো আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে, আমাদের দেশের হুজুর আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে, আমাকে তো এই বলে পাঠিয়েছে যে ওখানে গেলে সতর্ক সাবধান, ওরা ওয়াহাবি, ওরা নবীর উপরে দুরুদ পেশ করে না, ওরা বেয়াদব। কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে কি ওয়ালা তাত্তাবিউস সুবুল, এইসব রাস্তায় যায়েন না, খবরদার এইসব রাস্তায় যায়েন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, কোরআন এবং হাদিসের কাছাকাছি আসেন। সিরাতে মুস্তাকিম হচ্ছে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান, আর উপকারী জ্ঞান হচ্ছে ওয়াহির জ্ঞান, ইলমুল ওয়াহি, আর ইলমুল ওয়াহি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, দুটো বলেছেন ধরতে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা এই দুটোকে কি করে ধরে থাকবে, শক্ত করে মজবুত করে ধরে থাকবে, মজবুত করে ধরে থাকবে। এই দুটো ধরতে বলেছেন। তৃতীয় কিছু ধরতে বলেছেন? 4 নম্বরে কিছু আছে? 5 নম্বরে কিছু আছে? না, কিছুই নেই। এই দুটো কি কি দুটো, কে বলতে পারেন? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এবং আমার সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওইগুলো যেগুলো সহিহ সনদে প্রমাণিত, মকবুল গ্রহণযোগ্য সনদের দিক থেকে। আর হাদিসের নামে চালিয়ে দিয়ে হাদিস শরীফে আছে, হাদিস শরীফ আছে, এটা চলবে না কিন্তু। তাহলে এখান থেকে একটি বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে সতর্ক সাবধান করব, সেটা হচ্ছে স্বপ্নের পিছনে পড়া। ইদানিং অনেক ভাইদেরকে দেখছি, অনেক বোনদেরকে দেখছি বিভিন্ন জায়গাতে প্রশ্ন করে, সেটা সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে অথবা আপনার সরাসরি। যেমন আজকে যেন কেউ মক্কাতে এক ভাইয়ের সাথে দেখা, খুব শিক্ষিত মানুষ, হারামে দেখা হয়ে গেল, হঠাৎ করে জড়িয়ে ধরলো, মহানাকে করলো, আপনার আলোচনা শুনি ইত্যাদি। প্রথম প্রশ্ন হচ্ছে স্বপ্ন সম্পর্কে। স্বপ্ন, আমি একটা এরকম স্বপ্ন দেখেছি, এই দেখেছি। ঠিক আছে, স্বপ্ন সম্পর্কে মানুষের কৌতূহল থাকে, আবেগ কাজ করে, জানি না এই স্বপ্নের বিবরণ কি হতে পারে, এই স্বপ্ন আমার জন্য কল্যাণ নিয়ে আসবে না অকল্যাণ নিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু স্বপ্নের পিছনে ছোটাছুটি করবেন না। সাবধান এই পিচ্ছল রাস্তা থেকে, এই বিপজ্জনক রাস্তা থেকে সাবধান। বড় বড় আলেম আপনাদের চোখের সামনে আছে, নাম বলার দরকার নেই। স্বপ্নের পিছনে বেশি পড়ার কারণে দুনিয়া নষ্ট করেছে, আখেরাত নষ্ট করেছে, দিন নষ্ট করেছে। বড় আলেম সে যদি কোরআন হাদিস আঁকড়ে ধরে থাকতো আর এই স্বপ্নের পিছনে না পড়তো, আর স্বপ্নের কিচ্ছা কাহিনী আপনাদেরকে না শোনাইতো, তাহলে সে সরকারের নজরে আসতো না, আর সে আল্লাহর নজরে, আল্লাহর গজবের হকদার হইতো না, যার ফলে আল্লাহর পক্ষ থেকে এরকম মায়ের পড়তো না। সোজা কথা ভালো করে শুনে রাখেন, স্বপ্নের রাস্তা থেকে সাবধান। এই জন্য আমি যখন একদল বিভ্রান্ত সম্পর্কে, এইসব ফিরকা সম্পর্কে আলোচনা করি, তখন একটি বিষয়ে আলোচনা করেছিলাম, অনেক পুরাতন, তার নামই দিয়েছিলাম, এখনও ক্যাসেটটি আছে, হয়তো পাবেন আপনারা ইউটিউবে। স্বপ্নের ধর্ম। কি স্বপ্নের ধর্ম? স্বপ্ন যোগে ধর্ম নেওয়ার চেষ্টা করবেন, খবরদার না। স্বপ্নে আমি এই দেখেছি, স্বপ্নে এই দেখেছি, সে দেখেছি, স্বপ্নে দেখেছি আল্লাহর ওলি এখানে আমাদের গ্রামে শুয়ে আছে, অমুক জায়গায় শুয়ে আছে, তো শয়তান খেলা করছে আপনাদেরকে। খবরদার স্বপ্নের পিছনে পড়বেন না। স্বপ্ন হচ্ছে সুসংবাদ, যদি আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি জানবেন কি করে আল্লাহর পক্ষ থেকে? যখন তার বিবরণটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে তখন খুশি হবেন, আলহামদুলিল্লাহ, এটা তো আমি 10 বছর আগে স্বপ্ন দেখেছিলাম রে ভাই, আর এখন দেখলাম। 10 বছর আগে স্বপ্ন দেখেছেন অনেক ভাই আছেন এরকম, 10 বছর আগে স্বপ্ন দেখেছেন অনেক বোন আছেন, যে আমি মক্কায় কাবা ঘরে তওয়াফ করছি, 10 বছর পরে হজ নসিব হয়েছে, উমরা নসিব হয়েছে, তখন সে খুশি হবে যে আলহামদুলিল্লাহ, যে স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তবায়ন হলো। কিন্তু এখন থেকে স্বপ্নের পেছনে পড়ে গেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এই হইতে পারে, তো সেই হইতে পারে, করোনার চিকিৎসা পেয়ে গেলাম স্বপ্নে, আর কি পেয়ে গেলাম, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন সব থেকে। খবরদার স্বপ্নের পিছনে পড়বেন না। তাহলে কি ধরবেন? সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন সুন্নাহর এলেমকে আঁকড়ে ধরা, আর সবল ডানে বামে রাস্তার, এইসব যে শয়তানের রাস্তার একটি রাস্তা হচ্ছে স্বপ্নের পিছনে পড়া। খবরদার স্বপ্নের পিছনে পড়বেন না। বুজরুগানের দিনের অন্ধভক্তির পিছনে পড়বেন না। সতর্ক সাবধান। আল্লাহ রাব্বুল যেন হেফাজত করেন। আর মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একটি দাগ টেনেছিলেন, সোজা বলেন যে এটা হচ্ছে হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তা, এটি হচ্ছে ওই যে সিরাতে মুস্তাকিম, এটি হচ্ছে আল্লাহর রাস্তা, যার শেষ দিকে কি আছে? জান্নাত। আপনি ওই রাস্তায় চলতে আছেন, আমি চলতে আছি, যদি ঠিকভাবে চলতে পারি তাহলে ওই শেষখানে জান্নাত ইনশাআল্লাহ। আর ওয়াখাত্তা হাওলাহু খুতুতান, খাত্তা আন ইয়ামিনি ওয়া আন শিমালি খুতুতান, ডান দিকে দুটো আর বাম দিকে দুটো। অনেক ওলামারা বলেছেন যে ডান দিকে দুটো ছিল, বাম দিকে দুটো ছিল। এই জন্য ডানে বামে 4 গুমরাহি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এটা একটা লক্ষণ গুমরাহি চিনার। 4 গুমরাহি থেকে বাঁচার চেষ্টা করবেন। আর 4 থেকে অনেক পয়দা হয়েছে, অনেক জন্ম নিয়েছে, বড় বড় 4 পাবেন আপনি। আমি বেশি উদাহরণ দিতে যাব না, হ্যাঁ, আপনাদের সামনে শুধু বাস ইশারা ইঙ্গিত করে দিচ্ছি। যতগুলি সুফিদের পীরদের তরিকা আছে সেগুলির মূল হচ্ছে 4টা। জি, এক সময় বাংলাদেশের আহলে হাদিস তাহরিক পত্রিকা লিখেছিল যে বাংলাদেশে শুধু একটা ছোট্ট একটা দেশ, এখানে কত হাজার, 1,98,000 তরিকা আছে পীরদের, 1,98,000 তরিকা আছে। জানি না তারা পরিসংখ্যানটা কোথায় নিয়ে গেছে, কিন্তু আছে, অনেক আছে। এর মূল কিন্তু 4টা।
এ চারটার কোনোটাতেই যারা যাবে না, ওই 1,98,000 কোনোটাতেই যাবে না, ও সেরাতে মোস্তাকিমে থাকবে। চিস্তিয়া তরিকা, আর ওখান থেকে মেলাগুলো শাখা প্রশাখা হয়েছে। আর আরেকটা হচ্ছে সাহারওয়ার্দিয়া, আরেকটা হচ্ছে নকশবন্দিয়া, আরেকটা হচ্ছে কাদেরিয়া। নকশবন্দি, কাদেরি, চিস্তি, সাহারওয়ার্দি। আর এগুলো থেকে তখন মেলা হয়েছে, চিস্তিয়া সাবেরিয়া, তো রেফাইয়া, তো সাজেলিয়া, আর আপনার ওই জোনপুরিয়া, তো আপনার বলছে ফুলতুলিয়া, তারপরে আপনার কি বলছে দেওয়ানবাগি, আটরশি, মাইজভান্ডারি, ফুরফুরা, চরমনাই, সমস্ত থেকে বেঁচে যাবেন আপনি। কারণ চরমাইটা হচ্ছে চিস্তিয়ারি সাবেরিয়া, চিস্তিয়া থেকে বেরিয়ে সাবেরিয়া। এক তো সেরাতে মোস্তাক বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ডান দিকে যাওয়ার পরে আবার যখন এদিক সেদিকে আরো বেরিয়ে আর একটা সাবেরিয়া ধরেছে, শাখা রোডে, শাখার উপরে শাখাতে চলে গেছে। বুঝতে পারছেন? সতর্ক সাবধান। এত ঝামেলায় কেন যাবেন? এই এখান থেকে মক্কা যাওয়ার একটা রাস্তা যদি থাকতো, কেউ রাস্তা ভুল করতো? একটা রাস্তা থাকলে কেউ ভুল করতো? কিন্তু অনেকে রাস্তা ভুল করেন, কারণ মেলা রাস্তা, ডানে বামে মেলা রাস্তা বেরিয়ে গেছে, ঠিক না? তো ইসলামের ক্ষেত্রে 1400 বছর আগে কয়টা রাস্তা ছিল? একটা হানফি ছিল, একটা শাফি ছিল, একটা মালিকি ছিল, একটা হাম্বলি ছিল, ছিল নাকি? এখানে কিন্তু 4টা। সাবধান। 4 মযহাব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু 4 মযহাব মানা ফরজ, এটা ঠিক নয়। 4 মযহাবের এলেম কালাম ঠিক আছে, ওখান থেকে উপকৃত হব। আমরা পড়েছি ছাত্র জীবনের দেশে হানাফি ফেকা পড়েছি, সৌদি আরবে এসে হাম্বেলি ফেকা পড়লাম, তার সাথে 4 মযহাবে ফেকে মোকারেনও পড়লাম, 4টাই পড়লাম। তার মধ্যে যেটা সবচেয়ে সহি, এখান থেকে ওইখান থেকে বাছাই করে নিয়ে এলাম। খাঁটিটা পেলাম না? তো মযহাবের ওলামারা, আইম্মারা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইসলামের খেদমত করেছেন, তারা দল পাকাননি। তারা কি করেননি? দল পাকাননি। কিন্তু পরবর্তীকালে 4র্থ শতাব্দী, 300 হিজরি পর্যন্ত কেউ দল পাকায়নি। 4র্থ শতাব্দীতে গিয়ে তখন দল পাকিয়েছে। হয় হানফি হইতে হবে, না হয় শাফি হইতে হবে, না হয় মালিকি হইতে হবে, না হয় হাম্বেলি হইতে হবে। এ তো হলো ফেকাতে। তো আকিদাতে হানাফিরা, ফেকাতে তো হানাফি হলো, আকিদাতে কিন্তু হানাফি না। আবার আকিদাতে মাতুরিদি, শাফেইরা, মালিকিরা, আকিদাতে আশারি। বুঝা গেল? আর তারপরে আবার সলুকে, তরবিয়তে, রুহানিয়াতে, এটাও একটা আছে রুহানিয়াত। তো ওখানে গিয়ে বলছে যে তখন কেউ চিস্তি, তো কেউ কাদেরি, তো কেউ মুজাদ্দিদি, তো কেউ অমক, তো কেউ তুমক। কত বিক্ষিপ্ত হইল, কত বিক্ষিপ্ত হলো, চিন্তা করেন। তাহলে তো এত ঝামেলায় যাবেন না সোজা রাস্তায় থাকবেন? আমার আলোচনা কিন্তু ঘন্টা কাছে আসছে, সেজন্য আর বেশি আলোচনা করব না। আলোচনা করলে এরকম সারা রাত পার হয়ে যাবে এইভাবে বলতে থাকলে। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের সামনে মানে অপশন বলছি যে একটা সোজা রাস্তা আর এদিক সেদিক দেখা দেখি নেই। যেই রাস্তা সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, সোজা রাস্তায় রাখো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার রাস্তা, আল্লাহ বলছেন। আল্লাহর রাস্তা একটু সোজা, কোনো ঝামেলা নেই। নাকি ডানে বামে যাবেন? দেখি এই দিক দিয়েও যাওয়া যায় নাকি শর্টকাটে, এদিক দিয়েও জান্নাতে শর্টকাটে যাওয়া যায় নাকি, ওই দিক দিয়েও শর্টকাটে জান্নাত যাওয়া যায় নাকি, এগুলো করবেন? খবরদার না, এগুলো করতে যাবেন না। সুতরাং গুজবে কান দেবেন না। হ্যাঁ, আর এসব বাতিল পন্থীদের বাতিলে কান দেবেন না, শিরক বেদাতে ধর্মে কান দেবেন না। আপনি আকীদার ক্ষেত্রে আর মানহাজের ক্ষেত্রে, মতাদর্শের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ। এক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবেন এবং এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি জীবন গড়ে তুলবেন। কথা বোঝা গেছে? যাতে রয়েছে আকীদার কি বিশ্বাস করব, খাঁটি জিনিস বিশ্বাস করব, যা কোরআনে আছে, যা সহিহ হাদিস আছে বিশ্বাস করব, যা কোরআন হাদিসে নেই এসব কথা বিশ্বাস করি না। এসব কথা বিশ্বাস আমি, সোজা কথা, আপনাকে একটা একটা করে জানা দরকার নাই। এটাকে বলা হয়েছে, ওলামারা বলেছেন যে আলাল ফিতরা। আপনি যদি প্রাকৃতিক মুসলিম হন, ডিটেল জানার দরকার নেই, ডিটেল জানার দরকার নাই। এক একটা আল্লাহর সিফাত জানতে হবে, কোনো প্রয়োজন করেন না। দিন খুব সহজ, এত জটিল করার দরকার নেই। ওগুলো আমাদের জন্য, জানার জন্য। আমাদের জানার মেলা কিছু আছে যারা মানুষকে দিন বুঝাচ্ছে, কিন্তু জনগণের জন্য আমি কোরআনে যা আছে বিশ্বাস করি এবং রাসূলুল্লাহ সহিহ হাদিসে যা আছে আমি বিশ্বাস করি, এর বাইরে কিছু বিশ্বাস করি না ধর্ম বলে। তারপর ইবাদত, আল্লাহ যা ফরজ করেছেন আদায় করি, ওয়াজিব করেছেন আদায় করি,
হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকি, আর তারপরে অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকি, মকরুহ থেকে বেঁচে থাকি, আর সুন্নত নফল যথাসাধ্য পালনের চেষ্টা করি, হয়ে গেল এটি সিরাতে মুস্তাকিম। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 17 রাকাত নামাজে আমি কম করি না, জীবনে ফজর ছাড়ি না, ব্যাস আপনি মুসলিম। 17 রাকাত নামাজ যদি দিনে পড়ে দেন আপনি মুসলিম, কেউ আপনাকে আর কিছু বলতে পারবে না। তাওহীদ ঠিক আছে, আকীদা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আছে, আকীদা তো ঝামেলা নেই, শিরক নেই, আর মানহাজে বেদাত নেই। কথা বোঝা গেছে? তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের। তারপর 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। সুন্নত পড়েন, চেষ্টা করেন সুন্নতি পড়ার, বেতো ছাড়বেন না, বোঝা গেছে? আর টাইমে টাইমে নামাজ পড়বেন। তারপরে একটা দিক হচ্ছে মানুষের চলার জন্য আখলাক, চরিত্রটা ঠিক রাখেন, মানুষের সাথে আচার ব্যবহারটা ঠিক রাখেন, রুজিটা ঠিক রাখেন, হালাল খান, হারাম 1 পয়সা খেয়েন না, কারো 1 পয়সা মেরে খেয়েন না। যে কোনো সময় মত আসলে যেন প্রস্তুত হয়ে আছেন, কোনো আযাবে ফেরেশতা ধরতে পারবেন না, কারণ আল্লাহর হক নষ্ট করেননি, আপনি কোনো মানুষের হক নষ্ট করে যাননি। যে কোনো সময় মরণ আসলে কেউ বলতে পারবেন আমি ওর কাছে 1 টাকা পাবো, এইভাবে থাকার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এটি সিরাতে মুস্তাকিম, সহজ ভাষায় সিরাতে মুস্তাকিম। তাহলে সহজ ভাষায় আকীদাটা ঠিক থাক, তরিকা ঠিক থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো তরিকা নেই, আর ইবাদত বন্দেগী ফরজ আযম ঠিক থাক, হারাম থেকে বেঁচে থাকবেন, আর সুন্নাত নফল যথাসাধ্য পালন করবেন, আর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন। তারপরে রুজি রোজগারটা হালাল করবেন। হালালে বরকত আছে, হালালে সুখী হইতে, বড়লোক হইতে দেরি লাগে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে হালাল রুজি লাস্টিং করবে, আপনি ভোগ করবেন, আপনার ছেলে মেয়ে ভোগ করবে, আপনার আগামী প্রজন্ম ভোগ করবে ইনশাআল্লাহ। কিন্তু হারাম পয়সা টিকে থাকবে না, আপনার জীবনেই চলে যাবে, না হয় আপনি বড় বড় বালা মুসিবত আপনার পরিবারের জন্য ডেকে রেখে যাবেন। অনেক কিছু পেল আপনার ছেলে মেয়েরা, অনেক টাকা পেল, কিন্তু ভোগ করতে পারলো না, আযাব আর আযাব, রোগ আর রোগ, আর বালা মুসিবতের শেষ নেই। কি জন্য? আপনি সুদের টাকা খাওয়াইছেন, ঘুষের টাকা খাওয়াইছেন, জুয়ার টাকা খাওয়াইছেন, হারাম রুজি দিয়ে গেছেন ছেলে মেয়েকে। সেই জন্য কিয়ামতের দিন এরা আসামের কাঠগড়ায় বিচার দেবে যে আল্লাহ আমাদেরকে হারাম খাইয়েছে, এই হারাম খাওয়ার কারণে আমরা ভালো মানুষ হইতে পারিনি, আমার বাপের হারাম রুজি খাওয়ার কারণে আমরা বেনামাজি হয়েছি, আমরা পাপী হয়েছি, হালাল খাওয়াইলে আমরা এরকম খারাপ হইতাম না। তখন কি করবেন? কার জন্য আপনি হারাম খাওয়াচ্ছেন? আপনার জন্য তো না, পেটে কয়টা খাবেন, কিন্তু আপনি ছেলে মেয়ের জন্য এই হারাম কেন করতে যাবেন? আপনি পরের জন্য আপনি কেন জাহান্নামে থাকতে যাবেন? আল্লাহ ওদের রুজিতে বরকত দেবে, অল্পতে বরকত দেবে, ইয়াকিন রাখুন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দান করেন। জি, আমরা তো মাশাআল্লাহ, কে আছে এমন যে যার কাছে 10-20 দিনের খাবারের পয়সা নেই? আছে এরকম কেউ? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাআইয়্যিম মিন দাব্বা, কত জীবজন্তু আছে, কত প্রাণী আছে, লা তাহমিলু রিজকাহা, আরে রিজিক একটা বহন করতে পারেন না, নিজে উঠাইতে পারবেন, মুখখানে উঠিয়ে দিতে পারবেন না। শিশু বাচ্চা, মা যদি দুধ না দেয় বাচ্চা উঠিয়ে খেতে পারবে? 1 মাস 2 মাসের বাচ্চা, পেটে বাচ্চা আছে, আল্লাহ যদি ওখানে খাবার না পৌঁছায় তাকে এই নাভি দিয়ে, তাহলে কি বাচ্চা খেতে পারবে? ক্ষমতা আছে কিছু? ওয়াকাআইয়্যিম মিন দাব্বাহ লা তাহমিলু রিজকাহা, নিজের খাবার রিজিক বহন করতে পারেন। আল্লাহু ইয়ারযুকুহা, কে রিজিক দান করেন? আল্লাহ রিজিক দিচ্ছেন। আল্লাহ পশু পাখিকে রিজিক দিচ্ছেন, পিপিলিকাকে রিজিক দিচ্ছেন, সাপ বিচ্ছুকে রিজিক দিচ্ছেন, কীট পতঙ্গকে রিজিক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, পোকা মাকড়কে রিজিক দিচ্ছেন, আর আপনাকে দেবেন না? আপনি কত বুদ্ধিমান, কত শ্রেষ্ঠ আল্লাহর মখলুক। আল্লাহর উপর ভরসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মুসলিম করেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে সহিহ আকীদার অনুসারী করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আখলাক আমল ভালো করার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ রিজিক হালাল দিয়েছেন, সৌদি আরবে সহজ রিজিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে কথা লম্বা না করি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই করোনার মহামারী বিশেষ করে ভালো মানুষদের ওপর থেকে উঠিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন। খাস দোয়া মুমিন মুমিনাতের জন্য, ভালো মানুষদের জন্য আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, এবং খারাপদের জন্য দোয়া করব, সকল মানুষের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন, এবং তাদের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করেন, তাদেরকে নেক হওয়ার যেন তৌফিক দান করেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে যেন হেদায়েত নসিব করেন, আর যাদের কারণে আল্লাহর আযাব নেমে এসেছে আল্লাহ যেন তাদের হেদায়েতের মাধ্যমে এই আযাবকে উঠিয়ে নেন,
এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আল্লাহ তুয়া খেজনা বেমা ফাআলা সুফাহা মিন্না। আমাদের মধ্যেকার যারা অবুঝ, আমাদের মধ্যেকার যারা নির্বোধ, আমাদের মধ্যেকার যারা পাপী পাপ করছে, তাদের কারণে ভালো মানুষদেরকে আল্লাহ ধরিও না, ভালো মানুষকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ আল্লাহ তাকতুলনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিক। আল্লাহ, তোমার গজব নেমে এসছে মানুষের পাপের কারণে, এই করোনার গজব নেমে এসছে, আর কত রকমের গজব একটার পর একটা আসতে আছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, উম্মতে মুসলিমান হেফাজত করেন, প্রতিটি ভালো মানুষের হেফাজত করেন, খারাপদেরকে আল্লাহ হেদায়েত করেন, আর খারাপদের অনিষ্ট থেকে দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।